সমান, একেবারে 4 ফিট 5 ফিট এইরকম একটা রুমের মধ্যে, জানালাও নাই, দরজা কোনো মতে ঢুকতে পারবে, কোনো ভেন্টিলেশন নাই, কিচ্ছু নাই। এর মধ্যে লোকদেরকে বেঁধে রাখা হয়েছে 1 বছর 2 বছর নয়, 8 বছর 10 বছর 12 বছর। চোখের মধ্যে কাপড় বেঁধে রেখে দিয়েছে। মানুষের সাথে মানুষ এখনো আচরণ করতে পারে? যে স্বৈরাচারীর নির্দেশে আয়নাঘর বানানো হয়েছে, মানুষদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, স্বৈরাচারী ভারত বসে বসে বড় বড় কথা বলে, আমার কি দোষ? কথা ঠিক কিনা যদি বলে? ওখানে বসে বলে আমার কি দোষ? তার কোনো দোষ নাই, উনি মাত্র বেহেশত থেকে পালায় আসছে। মানুষ এত নির্লজ্জ কেমনে হয়, এত বেহায়া কেমনে হয়? হাজার হাজার মানুষ খুন করার পরে সামান্য অনুশোচনা যার অন্তরে আসে না, আল্লাহর কসম সে মানুষ হতে পারে না, জানোয়ার ছাড়া কিছু নয়। সেই জানোয়ারের পক্ষে কোনো মুসলমান থাকতে পারে না। যদি কোনো মুসলমান ওই জানোয়ারের পক্ষে কথাবার্তা বলে, তাদেরকে সামাজিকভাবে বয়কটের আহ্বান জানাচ্ছে। সামাজিক কোনো সম্পর্ক এদের সাথে রাখবেন না। এরা মানবতার দুশ্মন, এরা আল্লাহর দুশ্মন, এটা কোরআনের দুশ্মন, এরা দেশের দুশ্মন। কথা বলেন ঠিক কিনা বলেন? ছোট্ট একটা রুমের মধ্যে নিয়ে ব্যারিস্টার আলমান বললেন, আমাকে এখানে বেঁধে 8টা বছর একটা রুমের মধ্যে আটকায় রাখছে। 2 হাতটা এরকম করে হ্যান্ডকাপ দিয়ে আটকানো, সামনে আবার কখনো পিছনে। আলো বাতাস দেখতে দেয় নাই, কখন দিন হয়েছে কখন রাত হয়েছে তাও দেখতে দেয় না। মানুষ এত নিষ্ঠুর হতে পারে? মানুষ এত পাষাণ হতে পারে? এরকম করে আমাদেরকে ক্ষমতায় টিকে থাকতে হবে? এইভাবে তারা মানুষের উপর নির্যাতন করেছে। কোরআন বলেছে, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়ামুন কালাবি ইয়ানকালিবুন, জালেমরা অচিরে অবগত হবে তারা কোন দিকে রওনা হয়েছে। জালেমদের পরিণতি কোনোদিন ভালো হয় নাই, ঠিক না ঠিক? সুতরাং আমরা সরকারের এই ডেভিল হান্ট অপারেশন চলছে, আমরা ডেভিল হান্ট অপারেশনের জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সহযোগিতা করছি। আসামি যেখানে থাকবে, চিহ্নিত আসামি, তাদেরকে আপনারা ধরাই দেবেন, ঠিক কিনা? কিন্তু আরেকটা আহ্বান সরকারের কাছে, নিরপরাধ মানুষ যারা অন্যায়ের সাথে জড়িত নয়, এদেরকে যেন আবার কারো উস্কানিতে আপনারা গ্রেফতার না করেন। ওই যে আগে থেকে কোনো একটা দুশ্মনী ছিল, কিংবা দলীয় ভাবে দুশ্মনী ছিল, কিংবা বিজনেস পার্টনার দিক থেকে দুশ্মনী ছিল, এলাকার মধ্যে কোন্দল ছিল, আপনি মনে করেন এই একটা সুযোগ যাচ্ছে, আমি অমুকের একটা ক্ষতি করে দেই। এই কাজ যদি আপনি করেন, তাহলে মনে রাখবেন, আপনি অন্যায়ভাবে কাউকে যদি কোনো সহযোগিতা করেছেন, আপনাকেও অন্যায়ভাবে ফাঁসিয়ে দেওয়ার জন্য লোকের কিন্তু সমাজে অভাব থাকবে। এটা সিলসিলা, এটা চলতে থাকবে। আপনি কারো অন্যায় কাজে সহযোগী হবেন না, তবে ন্যায়ের কাজে আপনি সহযোগী হন। প্রকৃত অপরাধী যারা, তারা গ্রেফতার হোক, এটা আপনারা চান কিনা? যারা মানুষ মেরেছে তারা ধরা পড়ুক, এটা আমরা চাই না? আমি কয়েকদিন আগে গিয়েছিলাম, কোর্টে গিয়েছিলাম, সেখানে কিছু লোক আমাদেরকে বলেন, হুজুর আমাদের জন্য দোয়া করবেন। আমরা গার্মেন্টসে চাকরি করে ঘরে ডিউটি করে শুয়ে আছি, রাত 2টা আমাদের পুলিশ গিয়ে ডেকে উঠাইছে। পুলিশ উঠে বলতেছে কোর্ট, কেন? স্যার তোমাদের সাথে একটু জরুরি কথা বলবে। স্যার আসছে, তো স্যারের তো খায় কোনো কাম নাই। স্যারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে একদিনের মধ্যে 100 আসামি ধরতে হবে। পুলিশ গেছে পাগল হইয়া। পুলিশ চিন্তা করলো যারা খুন করছে এরা তো এলাকায় নাই, আর আমি যদি আসামি দিয়ে কোঠা পূর্ণ করতে না পারি তাহলে আমার অবস্থা খারাপ। যারে পাও তারাই ধরো, যারে পাও তারে ধরো। গার্মেন্টসের শ্রমিক, রাস্তাঘাটের কুলি, মজুর, ঠেলাওয়ালা, দিন মজুর যেগুলো আছে সব ঠেলে ধাক্কায় জেলখানা ভরতেছে। এই যদি হয় পুলিশের আচরণ, তাহলে স্বৈরাচারের আমলের সাথে আমলের পার্থক্য থাকলো কোথায়? আমরা কি রক্ত দিয়ে, জীবন দিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে কথাবার্তা বলে দেশ স্বাধীন করেছি সাধারণ মানুষের উপর জুলুম করার জন্য? না, আমরা এই শাসন চাই না। কথা ঠিক কিনা ভাই বলে? আমরা এই শাসন চাই না।
আমরা ইনসাফপূর্ণ শাসন ব্যবস্থা দেখতে চাই, যেখানে প্রকৃত অপরাধীরা শাস্তি পাবে, নিরাপরাধ মানুষরা নিরাপত্তার সাথে জীবনযাপন করতে পারবে। আর সেটা ততদিন পর্যন্ত এই দেশে কার্যকর হবে না যতদিন আল্লাহর কোরআন সমাজে বাস্তবায়িত না হবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের শাসনের দরকার আছে না নাই? কোরআন দিয়ে দেশ সমাজ রাষ্ট্র চলুক, এটাকে আপনারা চান? মন থেকে চান? কারা কারা চান? হাত দেখি তো। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কুদরতি, তোমার কুদরতি নজর দিয়ে তাকিয়ে দেখো, প্রতিটা মানুষ হাত তুলেছে, যত মানুষ হাত তুলেছে প্রত্যেকটা মানুষকে তোমার দিনের সৈনিক হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। তোমার জমিনে কালিমার পতাকা উড্ডীন করার জন্য কবুল করে নাও। হাত নামান। যদি তাই হয়ে থাকে তাহলে যারা দেশে ইসলাম চায় না, কোরআন চায় না, ইনসাফ চায় না, এখনো পর্যন্ত যারা ভারতের দাবিদারি করতে চায়, তাদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। ঠিক কিনা বলেন? মানুষ আল্লাহর কাছে অত্যন্ত দামি। মানুষকে অপরাধ করার পর আল্লাহ তাআলা ক্ষমা করতে চান বারবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ পাক বলেন, কোন বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আমার রহমতের ভান্ডার নিয়ে বান্দার দিকে দৌড়াইয়া যাই। কোন বান্দা যদি আমার দিকে এক বিগত আসে, আমি বান্দার দিকে এক হাত এগিয়ে যাই। কোন বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে, বান্দার দিকে আমি 2 হাত এগিয়ে যাই। সুতরাং পৃথিবীর মধ্যে কোনো মানুষের সম্মান নষ্ট হোক, আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন না। সুতরাং ভাইরা, কোরআনে কারীম যে বিধান দিয়েছেন, এই বিধানটা বাস্তবায়িত হোক। আল্লাহ পাক যেন কবুল করেন, জোরে করে আমিন। মানুষ, আপনি হত্যা তো দূরের কথা, মানুষকে আপনি সামান্য একটা আঘাত করতে পারবেন না, কথা দিয়ে আপনি আঘাত করতে পারবেন না। ইসলামে পশুর অধিকার নিশ্চিত করা হয়েছে, আর মানবাধিকার তো অনেক অনেক উপরের কথা। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাচ্ছেন রাস্তা দিয়ে, এমন সময় একটা উট আসছে হুজুরের সামনে, একেবারে মাথাটা নোয়াই দিয়া রাসূলের পায়ের কাছে সেজদায় পড়ে গেছে উটটা। উটের চোখ থেকে পানি ঝরতেছিল। আল্লাহ নবী বললেন, উটের মালিককে ডেকে নিয়ে আসো। উটের মালিককে ডেকে আনা হলো। হুজুর তাকে ডেকে বললেন, তোমার উটের চোখের ভাষা বলছে, উটকে দিয়া যে পরিমাণ পরিশ্রম তুমি করাও, সে অনুযায়ী খাবার তুমি তাকে দাও না। মনে রেখো, একটা প্রাণীর উপর তুমি জুলুম করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। সামান্য একটা উটের উপর জুলুম রাসূল সহ্য করেন না। অনেক সময় দেখবেন, অনেক পশু যারা পালে, অনেক সময় পশুর গায়ে লোহা গরম করে শিক দিয়ে, তাপ দিয়ে দাগ লাগাই দেওয়া হয়, চিহ্ন অক্ষর লিখে দেওয়া হয়। আছে না এরকম? ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে হারাম ঘোষণা করেছেন। না, পশুর গায়ে দাগ দেওয়া যাবে না। এটা পশুর গায়ে দাগ দেওয়া যায় না। হাতটাকে যখন আমরা কুরবানির সময় পশু জবাই করি, সেই পশু জবাই করার সময়ও পশুর যেন কষ্ট না হয়। হুজুর বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাবাহতুম ফাআহসিনুদ দাবহা, সুন্দর করে জবাই করবে। এর মানে ওই যে ভুতা ছুরি দিয়া জবাই করবা, এদিকে কাটবে, এদিকে কাটবে না, এদিকে কাটবে, এদিকে কাটবে না, কখনো গরু দৌড় দেবে, কখনো উঠবে বসবে। একটা প্রাণীকে এভাবে কষ্ট দিয়ে মারা যাবে না। সুবহানাল্লাহ। কল্পনা করা যায়, ইসলামের সকল ক্ষেত্রে ইনসাফ করা হয়েছে। যেখানে জানোয়ারের ক্ষেত্রে ইনসাফ করা হয়েছে, সেখানে মানুষের ক্ষেত্রে ইসলাম কতটা কঠোর। এই জন্য কোরআন বলে, মান কতালা নাফসাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, ইচ্ছাকৃতভাবে কেউ যদি মানুষ খুন করে, নামাজি হলেও তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। মানুষের হক অধিকার এটা আমাদের নিশ্চিত করতে হবে।